স্বাধীনতার পরবর্তী সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের শুধুমাত্র 2014 এবং 2024 বাদ দিয়ে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে সেটা একটা বিষয় ফলাফল কি আসন পেয়েছেন কেমন সেটা বলুন প্রত্যেকটা নির্বাচন করার পরে আসন কত পেয়েছে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচন করার জোট করে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী তার সংসদে তাদের প্রতিনিধিত্ব ছিল যখন 2014 সালে ঘটনা যদি আপনাকে বলি আমি একটু প্রশ্ন করি আপনারা বিএনপির সাথে 4 দলীয় জোট করার পরে কয়টা আসন পেয়েছিলেন এবং 96 সালে এককভাবে নির্বাচন করার পরে কয়টা ভোট পেয়েছিলেন আচ্ছা আমি যদি পাল্টা আমাদের প্রিন্স ভাইকে বিনয়ের সাথে বলি আপনারা 2 বার বা 3 বার যে ক্ষমতায় ছিলেন বা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বলেন তো আপনারা এককভাবে ক্ষমতায় যেতে পেরেছেন কয়বার আমরা জামাত ছাড়া যে জামাতকে বাদ দিয়ে আপনারা ক্ষমতায় যেতে পেরেছেন একটা উদাহরণ আছে 91 সালে ক্ষমতায় গিয়েছিলেন জামাতের সহযোগিতা নিয়ে 2001 জামাতকে লাগে 2001 সালে নির্বাচিত হয়েছে আমাদের সেটার বিনিময়ে আপনারা দুজন মহিলা সদস্য নিয়েছেন আমি এখন শেষ করি আপনাদের সাথে আমাদের কোনো জোট ছিল না উপঢৌকন হিসেবে নিয়েছেন বলতেছি যে আপনারা এসে আমাদের কাছে আবেদন করেছেন যে আমাদেরকে সাপোর্ট করেন সরকার গঠনের সহযোগিতা করেন আমরা যাই নাই নেতারা গিয়েছিলেন আপনাদের নেতারা তো 86 সালেও কোরআন শরীফ জায়নামাজ দিয়ে 32 নম্বরে তখনকার সেই সময়কার ছবি আছে সেই ছবি আছে যে কারা কারা জামাত ইসলামীর কাছে এসে সহযোগিতা চেয়েছে আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সেই সময় বিএনপিকে সাপোর্ট দিয়ে তাদেরকে সহযোগিতা করে সরকার গঠনে আমরা সহযোগিতা করেছিলাম বলছিলাম 2014 আজকে জনগণের কথা বলা হচ্ছে জনগণ আমাদেরকে 2014 সালে যখন জামাত ইসলামীর বিরুদ্ধে সবচেয়ে বেশি কনস্পিরেসি হচ্ছিল আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে একের পরে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হচ্ছিল ঠিক তখন যখন হলো উপজেলা নির্বাচন হলো আপনারা সবাই জানেন তখন কি বিএনপি কে পাশে পান নাই না আমরা বলছি যে 2014 সালে আমাদের প্রতীক দিয়ে দিয়েছি তাদেরকে 7টা ধাপে 2018 সালে নির্বাচনে ওনাদের কোনো প্রতীক ছিল না আমাকে কথা শেষ করতে হবে রাতে পর রাত বসে ধর্ণা দিয়ে যে আমাদের কাছ থেকে প্রতীক দিয়ে শুনে আসি যে 2014 সালে 7 দফায় উপজেলা নির্বাচন হলো সেই 7 দফার নির্বাচনের মধ্যে প্রথম 2টা দফা মোটামুটি ছিল বাকিগুলো আর কোনো নির্বাচন ছিল জোর করে আওয়ামী লীগ দখল করে নিয়েছে যে 2টা দফাতে মোটামুটি একটু মানে ভালো নির্বাচন হয়েছিল এখান থেকে প্রায় 39 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামাতের 152 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এটা প্রমাণ করে আমাদের সাথে জনগণ যে আমাদের সাথে জোট করে না কোথাও আমাদের সাথে নেগোসিয়েশন করেছে সেই নেগোসিয়েশনে আমি ছিলাম আওয়ামী লীগ বিএনপি কে বিট করে আমাদের সেই নেগোসিয়েশনে আমি ছিলাম নির্বাচিত হয়েছে 2 নম্বর মহাসমাবেশের কথা বলা আছে মহাসমাবেশে যে লোকজনের উপস্থিতির কথা বলা হচ্ছে সেটি শুধুমাত্র আমাদের ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী আর বাইরের ডিস্ট্রিক্টগুলো থেকে জাস্ট টোকেন আসছে এখানে বাইরের ডিস্ট্রিক্ট সারা দেশ থেকে আপনাদের নেতা কর্মীরা এসেছে সারা দেশ থেকে আপনি চিন্তা করেন তো আমার ঠাকুরগাঁ এক যদি পুরো জেলা বলি 3টা আসন আপনাদের আব্দুল্লাহ আমাদের ভোট কত ছিল হিসাবই দিয়ে দিয়েছেন সারা বাংলাদেশ থেকে কত বাস আসছে কোথায় থাকবে আমি বলি যে ঠাকুরগাঁ থেকে বলেছেন আপনাদের একটা কর্মী ঘরে থাকবে না 3টা আসন থেকে ধরেন 3টা আসন থেকে যদি একবারে 2008 সালের এটাই বলি একটা আসনে শুধু বলি সেখানে আমরা ভোট পেয়েছিলাম প্রায় 1,29,000 আচ্ছা 1,29,000 ভোটার মানে মানুষ যদি থেকে জামাত ওই ঠাকুরগাঁ থেকে যদি একটা আসন 3টা আসন মিলাই যদি কত হয় এটা হিসাব আমি দিলার ভাই ওই গাড়িগুলো যে আমরা আসাদুদ্দিন মাদে আপনার কাছে আসতে চাই এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এনসিপির যে রাজনৈতিক যে ভবিষ্যৎ যদি বলি কোড আনকোড অথবা আগামী দিনের রাজনীতি তার প্রেক্ষাপটে এখন আপনাদের চলার ধরন কিংবা সেখানে কোন দিকে যাবেন আমি যদি আরো স্পষ্ট করি আপনারা কি জামাতমুখী হবেন না বিএনপিমুখী হবেন খুব স্পষ্টভাবে বললে আমরা আমাদের নিজেদের রাজনীতিটাই করব আমরা এখানে বাংলাদেশপন্থী রাজনীতিটা করব এবং এই জায়গায় এখন যে কেওয়াসটা তৈরি হয়েছে এটা আমরা আসলে শুরু থেকেই বলছিলাম যে জাতীয় স্বার্থকে যদি আপনি সামনে রাখেন তাহলে অবশ্যই এখানে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে আমাদের কথা বলা উচিত ছিল কিন্তু এখানে আন্দোলনটা এমন একটা জায়গায় আমরা ড্রাইভ করেছি যে আমরা এখন পিআর পদ্ধতি নিয়ে এতটা মানে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়েছে আমাদের ঐক্যমত্য কমিশনে যেই জায়গাটা আমাদের থাকার কথা ছিল সেই জায়গাটা আমরা থাকতে পারছি না এটাতে আমাদের সুস্থ রাজনীতিটা আমাদের রাজনীতির গতিপথটা বাধাগ্রস্ত হচ্ছে এক দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে যে রাজনীতিটা করতে চাচ্ছি এখানে কোনোভাবেই এটাকে বিএনপি অথবা জামাত অথবা অন্য যে কোনো দল রাজনৈতিক দল তাদের
প্রক্সি পার্টি হিসাবে অনেকে অনেকের মতো করে ব্যাখ্যা করেন, কিন্তু আমাদের রাজনীতি একদম সুস্পষ্টভাবে যদি আমরা বলি, আমরা কখনোই অন্য কোনো দলের স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা আমাদের রাজনীতি, মানে আপনারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই থাকতে চান, সেটা বাস্তবায়নের জন্য রাজনীতি করতে, এবং আমরা এটা মনে করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকা উচিত জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে। এই জায়গা থেকে আমাদের যদি ছাড় দিতে হয়, আমরা কিন্তু একদম শুরুর সময় থেকে নিয়ে আজকে পর্যন্ত ছাড় দিতে 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 এই জায়গাটায় এসেছি, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আমাদের ছাড় আরো দিতে হয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কিন্তু এমন কোনো দাবি আমরা মাঝখানে নিয়ে আসবো না যেটার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সচেতন আছেন, রাজনৈতিকভাবে সচেতন আছেন, একটা কথা, আমরা বাংলাদেশের জনগণ যদি মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে নির্বাচনের দিকে গেলে সেটাই বাংলাদেশের জন্য উত্তম হবে, তাহলে আমরা অবশ্যই বাংলাদেশের জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আছি। দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না।